ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যারা নানা জুলুমের শিকার হয়ে দেশ ছেড়ে গেছে তাদেরও দেশে ফিরে আসার আহ্বান তার। 5 আগস্ট পরবর্তী ফুলের বাগান আর কোনো হুতুম প্যাঁচা যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াত আমির। ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলার সমালোচনাও করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামাত আয়োজিত প্রীতি সমাবেশ। এতে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের পাশে থেকেছে জামাতে ইসলামী। নতুন বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ সম অধিকার ও সমমর্যাদা নিয়ে বাস করবে বলে প্রত্যাশা করেন তারা। জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন। আমাদের অনেক ছোট্ট একটি সংখ্যা, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এই সাহায্য চাই যেন আপনারা আমাদের পাশে সবসময় দাঁড়ান। জামাতে ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। এটাকে আমি বলতে চাই অভিন্ন হৃদয় গড়ার সমাবেশ, সর্বোপরি মানবিক বাংলাদেশ বিনির্মাণের সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থান বাংলাদেশে। এই সাজানো বাগান ধ্বংস করতে দেয়া হবে না। অতীতে যারা নানা কারণে দেশ ছেড়ে গেছে তাদের দেশে ফেরানো হবে বলেও মন্তব্য করেন জামাত আমির। নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে, এটা আমরা দেখতে চাই না। অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানানো হয় প্রীতি সমাবেশ থেকে। আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। আপনারা আসলে মোস্ট ওয়েলকাম, না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই। আধুনিক বৈষম্যহীন দখলমুক্ত ও দখলবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান জামাত আমির। আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।